ওকে, স্টোরি প্রোটোকলের পার্ট 1 ভিডিওতে টোটাল আমি এখানে কিন্তু দেখো 7টা ব্যাচ ক্লেম করেছি। অ্যান্ড ব্যাক টু ব্যাক কিন্তু স্টোরি প্রোটোকলের টোটাল 3 থেকে 4টে ভিডিও অলরেডি আপলোড হয়েছে, মানে প্রত্যেকটা ট্যাক্সের ভিডিও কিন্তু স্টোরি প্রোটোকলের দিয়ে আসছি। অ্যান্ড যেগুলো ফ্রিতে তোমরা রেগুলার করে আসছো, বাকি হোপ 7টা ব্যাচ অলরেডি সবাই ক্লেম করে রেখেছে। যদি এখনও ক্লেম না করে স্টিল তোমাদের কাছে চান্স আছে ক্লেম করে নেবে, ঠিক আছে। বাকি স্টোরি প্রোটোকলের যে স্টোরি ওডিসেরই এনএফটি টেস্টনেটে ছিল ওটা এখন মিন্ট হচ্ছে না, মানে ওটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো ফার্স্ট ব্যাচ দেখো পাঙ্গামি, এটা তোমরা কীভাবে ক্লেম করবে দেখো, ঠিক আছে। সো সিম্পল তোমরা দেখো স্টোরি সিস্টেমে যাবে, বা তোমাদেরকে আমি আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ব্যাচের, ওখান থেকে তোমরা লিঙ্ক ওপেন করে নেবে। দেন এখানে ওয়ালেট তোমরা কানেক্ট করে নেবে। ওকে, তো এইরকম পেজ ওপেন হবে যেখানে এনরোল নাও লেখা আছে, সিম্পল তোমরা এনরোল নাওয়ে ক্লিক করবে। অ্যান্ড এখানে তোমরা দেখো ইমেল চুজ করতে পারো, বাট তোমাদেরকে সাজেস্ট করবে এখানে মেটামাস্ক ফার্স্ট চুজ করবে, ঠিক আছে। দেন তোমার ওয়ালেটে একটা রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট তোমরা কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমাদেরকে এখানে ইমেল অ্যান্ড ইউজার নেম দিতে বলবে, তো তোমরা যে কোনো একটা ইমেল এন্টার করবে অ্যান্ড ইউজার নেম তোমার ইচ্ছা মতো দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, অ্যান্ড দেখো এখানে তোমার একটু প্রবলেম হতে পারে, ওয়ালেটে যদি রিকোয়েস্ট রিসিভ না হয় তাহলে তোমার ব্রাউজারের যে ট্যাবগুলো ওপেন আছে সেগুলো ক্লোজ করবে, ঠিক আছে। ক্লোজ করার পর এগেন ব্রাউজার ওপেন করবে, তাহলে ওয়ালেটে রিকোয়েস্ট রিসিভ হয়ে যাবে। অ্যান্ড রিকোয়েস্ট রিসিভ হওয়ার পর তোমরা কনফার্ম করবে, কনফার্ম করার পর এখানে তোমার সাকসেসফুলি ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড এইরকম পেজ আসবে। এগেন তোমরা এনরোল নাওয়ে ক্লিক করবে, এনরোল নাওয়ে ক্লিক করার পরে কিন্তু ট্যাক্স তোমাদের সামনে কিন্তু শো করবে। যখনই এনরোল নাওয়ে ক্লিক করবে তোমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ ট্যাক্স মানে হচ্ছে রিসিভ হয়ে যাবে। অ্যান্ড এখানে নিচে অনেক তোমরা ট্যাক্স দেখতে পাবে যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। কয়েকটা ট্যাক্স জাস্ট 1-2 ট্যাক্স তোমাদের এখানে একটু টাইম লাগবে, বাট ম্যাক্সিমাম ট্যাক্স খুবই ইজি এখানে। তো সিম্পল দেখো ফার্স্ট অ্যাকসেপ্ট কুইজটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট কুইজটা ক্লিক করবে ফার্স্ট ট্যাক্সটা করার জন্য। দেন এখানে দেখতে পাচ্ছ গো টু পেজ লেখা আছে, তো গো টু পেজ করবে। অ্যান্ড এখানে দেখো এটা কী করতে বলছে, কালেক্ট এ ক্যারেক্টার আইপি ইন অ্যাবাগ্রান্ড কন্টেন্টস, ঠিক আছে। তো এরকম আছে, তোমরা কীভাবে ট্যাক্সটা করবে খুব ইজি। দেখো সিম্পল তোমরা এটা গো টু পেজে ক্লিক করবে। দেন নিচে যেগুলো আছে ওগুলো সব স্কিপে তোমরা ক্লিক করতে থাকবে। দেন এখানে তোমাদের একটা ম্যাপ ওপেন হবে যেখানে তোমাদেরকে যে রুমটা আমাদের যেতে বলেছে অ্যাকচুয়ালি ওই রুমের ভিতরকে যে কোনো একটা ক্যারেক্টারকে লাইক করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে ইমেজ আমাদের লাইক করে আসতে হবে। তো কীভাবে করবে, ফার্স্ট অফ অল তোমাদের সামনে এইরকম পেজ ওপেন হবে অ্যান্ড ওপরে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক বোর্ডের মতো আছে। ওকে, তো ওখানে তোমরা ক্লিক করবে। দেন এখানে টোটাল তোমরা 5টা রুম পাবে, ঠিক আছে। তো ফার্স্ট রুমে তোমরা এখানে ক্লিক করবে, আর্ট ওয়ার্ক লেখা আছে। অ্যান্ড ক্লিক করার পর তোমাদের নিচে দেখতে পাচ্ছি স্কিপ চলে আসবে, স্কিপে ক্লিক করবে। আর অনেক কয়েকটা ইমেজ তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে, যে কোনো একটা তোমরা এখানে ওপেন করবে। অ্যান্ড ওপেন করার পর এটাকে লাইক করে দেবে। তো সিম্পল প্রসেস দেখো, একবার ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লাইক অপশন আছে, তো সিম্পল এখানে লাইক করে দেবে। তোমরা চাইলে 2-4টে ইমেজ ওখানে লাইক করতে পারো, সাজেস্ট করবো 3-4টে ইমেজ লাইক করে দাও যাতে ইনস্ট্যান্ট তোমার ট্যাক্স এখানে কমপ্লিট হয়ে যায়। ওকে, লাইক করবে। অ্যান্ড লাইক করার পর দেখো যখন ইমেজে একটা ওপেন করলে ওপেন করার পর উপরে লাইক বাটন পেয়ে যাবে, ঠিক আছে। লাইক করবে, লাইক করার পর নিচে অনেক কয়েকটা ইমেজ তোমাদের সামনে আসবে, যে কোনো একটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালেক্ট আইপি বলে লেখা আছে, ওখানে ক্লিক করবে। এভাবে তোমরা 3-4টি ইমেজে কালেক্ট আইপিতে ক্লিক করে দেবে। কারণ এটা কিন্তু পরবর্তী ট্যাক্সে তোমার কাজে লাগবে, মানে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পল দেখো এভাবে করবে। অ্যান্ড এগেন তোমরা সেই পেজটাতে যাবে, মানে যেখান থেকে তোমরা গো টু পেজে ক্লিক করেছো, যাওয়ার পর চেকে ক্লিক করবে, তাহলে দেখবে যে ট্যাক্স ইনস্ট্যান্ট তোমার এখানে সাকসেসফুল হয়ে গেছে। দেন নিচে তোমরা ক্লেম রিওয়ার্ড অপশন পেয়ে যাবে, সিম্পল তোমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবে, তাহলে এখানে তোমার রিওয়ার্ড হয়ে যাবে ক্লেম, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ড ক্লেম হয়ে যাওয়ার পর এখানে তোমরা ডানে ক্লিক করে দেবে। ডানে ক্লিক করার পর তোমাদের এখানে সেকেন্ড কুইজটা অ্যাকসেপ্ট করতে হবে, তো সিম্পল তোমরা অ্যাকসেপ্ট কুইজটা ক্লিক করবে। অ্যান্ড অ্যাকসেপ্ট কুইজটা ক্লিক করার পর এখানে কী বলেছে দেখো, রিড লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে। মাঙ্গা রুমে যেতে হবে, তারপর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো সিম্পল তোমরা দেখো এখানে অ্যাকসেপ্ট কুইস্ট লেখা আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর গো টু পেজে ক্লিক করবে। দেন তোমাদের সামনে এইরকম পেজ ওপেন হয়ে যাবে। দেখো 3rd নম্বর রুম অ্যাভেলেবল আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেক কয়েকটা ইমেজ তোমাদের সামনে ওপেন হবে, যে কোনো একটা ইমেজে তোমরা ক্লিক করবে। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিড মাঙ্গা লেখা আছে, তো সিম্পল তোমরা রিড মাঙ্গাতে ক্লিক করবে। রিড মাঙ্গাতে ক্লিক করার পর এখানে তোমাদের বেসিক্যালি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব 3টে কাজ করতে হবে। অ্যান্ড নিচে যাবে, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ লাইক অপশান, যে কোনো একটা ইমেজে ক্লিক করে তোমরা লাইক করতে পারবে। ওকে, তো এখানে তোমরা লাইক করে দেবে। লাইক করলে তোমাদের লাইকের ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে রিড মাঙ্গা যেখানে লেখা আছে, সিম্পল তোমরা রিড মাঙ্গাতে ক্লিক করবে। অ্যান্ড রিড মাঙ্গাতে ক্লিক করার পর তোমার সামনে অনেক কয়েকটা ইমেজ, মানে একটা যে ইমেজটা তোমরা দেখেছো ওটার ভিতরে রহস্য বা যতটা কাজ এখানে সবগুলোই ওপেন হবে। জাস্ট তোমরা কী করবে, এখানে কমেন্ট করবে। দেখো কমেন্ট করার জন্য একদম উপরে তোমরা বাঁ দিকে উপরে কমেন্টের অপশন পেয়ে যাবে, তো সিম্পল ওখানে গিয়ে তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ডান দিকের উপরে তোমরা লাইক অপশন পেয়ে যাবে, ওখানে গিয়ে লাইক করে দিবে। তাহলে তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট এই দুটো ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। যে কোনো একটা তোমরা এখানে কমেন্ট করতে পারো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে এই ট্যাক্সটা তোমার কমপ্লিট হয়েছে। বাকি সাবস্ক্রাইবের ট্যাক্সটা নিয়ে তোমার একটু প্রবলেম হবে, সেটা কীভাবে কমপ্লিট করবে দেখো।
ও তো সাবস্ক্রাইবের ট্যাক্সটা করার জন্য দেখো এখানে তোমরা অনেক ইমেজ দেখতে পাবে, প্রত্যেকটা ইমেজে তোমরা এখানে ক্লিক করে দেখবে, ঠিক আছে। অ্যান্ড ইমেজে যখনই তোমরা ক্লিক করবে রিড মাঙ্গাতে ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পর ঠিক এইরকম অপশান তোমরা পেয়ে যাবে, যে কোনো একটাতে সাবস্ক্রাইব লেখা আছে, তো ওখানে সিম্পল তোমরা সাবস্ক্রাইবে ক্লিক করে দেবে, তাহলে এই ট্যাক্সটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন তোমরা এগেন ওই পেজের সাথে ব্যাক যাবে, ব্যাক যাওয়ার পর চেকে ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চেকে ক্লিক করলে ট্যাক্স হয়ে যাবে কমপ্লিট, অ্যান্ড ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে রিওয়ার্ড ক্লেম করে নেবে। ওকে, তো থার্ড ট্যাক্স হচ্ছে দেখো এখানে টুইটার কানেক্ট করবে, কানেক্ট করার পর তোমরা এখানে ওদেরকেও ফলো করে নেবে, ঠিক আছে। তারপরে কয়েকটা এখানে কুইজ আছে, কুইজের অ্যান্সারগুলো তোমরা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। কুইজের অ্যান্সারগুলো দেখো তোমাদের যদি ভুল হয় তাহলে তোমরা এগেন চান্স পাবে রাইট দেওয়ার, মানে 4টে অ্যান্সার আছে, তোমরা সিলেক্ট করতে থাকবে, বাকি অল অফ দ্য অ্যাবভ কয়েকটা অ্যান্সার হবে, অ্যান্ড তোমরা অ্যান্সারগুলো দিয়ে দেবে, মানে একবার যদি ভুল হয় সেক্ষেত্রেও তোমরা এগেন অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। মানে লাইক রিটুইটের কয়েকটা ট্যাক্স কমপ্লিট করবে, দেন ব্যাচ ক্লেম করে নেবে। ওকে, তো নেক্সট ব্যাচ হচ্ছে দেখো ব্লগ বুক, ঠিক আছে। এটা তোমরা কীভাবে ক্লেম করবে, সিম্পল তোমরা ব্লগ বুকের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা কী করবে ওপেন করে নেবে, ঠিক আছে। অ্যান্ড ওপেন করার পর এরকম পেজ আসবে যেখানে তোমাদের সাইন আপ করে দেবে, তো সিম্পল তোমরা নিচে দেখতে পাচ্ছ সাইন আপ অপশান আছে, বা গুগল দিয়েও তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো, বা সাজেস্ট করবো তোমাদেরকে সাইন আপ করে নেবে ইমেল দিয়ে, ঠিক আছে। তো সিম্পল তোমরা সাইন আপে ক্লিক করবে, অ্যান্ড এখানে একটা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম পেজ আসবে যেখানে তোমাদের ফার্স্ট মেটামাক্সের অ্যাড্রেস সাবমিট করতে হবে, সিম্পল তোমরা দেখো অ্যাড্রেস কপি করে নেবে, অ্যান্ড নিচে চলে যাবে, ঠিক আছে। আর নিচে যাওয়ার পর এখানে তোমাদের দেখো অ্যাড্রেস দেওয়ার অপশন পেয়ে যাবে, সিম্পল তোমরা এখানে অ্যাড্রেস দিবে, পেস্ট করবে, ঠিক আছে। তোমার অ্যাড্রেস পেস্ট করার পর সাবমিট ওয়ালেট অ্যাড্রেস নিচে পেয়ে যাবে, সিম্পল সাবমিট ওয়ালেট অ্যাড্রেসে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এখানে মেটামাক্সের অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই করতে হবে, তো সিম্পল দেখো ভেরিফাই ক্লিক করবে, মানে হচ্ছে টুইটারের ট্যাক্স এগুলো তোমরা ভেরিফাই ক্লিক করবে, অটোমেটিক ট্যাক্স এগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখানে ফলো করতে পারো, নাও করতে পারো, বাট সাজেস্ট করবো ফলো করে রাখো। দেন তোমরা ব্যাক করে চলে আসবে, ব্যাক করে আসার পর ভেরিফাই ক্লিক করবে, তাহলে এখানে তোমাদের হচ্ছে কি ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড থার্ড ট্যাক্স আছে ডিসকর্ডে জয়েন হওয়া, সিম্পল তোমরা ডিসকর্ডে জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে যাওয়ার পর এটা ব্যাক করে দেবে, তাহলে ডিসকর্ডে তোমরা এখানে কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, মানে এই 3টে ট্যাক্স কিন্তু খুবই ইজি। নেক্সট ট্যাক্স যেটা হচ্ছে সেটা তোমাদের কীভাবে করতে হবে দেখো, এখানে সাবমিটের কন্টেন্ট লেখা আছে, অনেক কয়েকটা তোমরা এখানে ট্যাক্স হবে, ঠিক আছে। ও তো সাবমিট কন্টেন্টে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিট কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের বেসিক্যালি 3টে জিনিস আপলোড করতে হবে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও, অ্যান্ড একটা হচ্ছে এখানে তোমাদের ইমেজ, ঠিক আছে। তো তোমরা এগুলো স্মল ভিডিও একটা আপলোড করে দেবে, একটা ইমেজ যে কোনো, অ্যান্ড একটা তোমাদের এখানে হচ্ছে গিয়ে অডিও ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। তো সিম্পল দেখো অডিওতে ক্লিক করার পর ক্লিক টু আপলোডে ক্লিক করবেন, 3টে জিনিসই তোমরা এখানে আপলোড করে নেবে। তোমার যা ইচ্ছা আপলোড করতে পারো, শর্ট ভিডিও তোমরা ডাউনলোড করে নেবে, বা যদি তোমার থাকে সেটা তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে দেখো সাপোজ তোমরা অডিও আপলোড করবে, আপলোড করার পর এখানে নিচে সাবমিট কন্টেন্ট লেখা আছে, তো সাবমিট ব্লক লেখা আছে, সিম্পল তোমরা সাবমিট ব্লকে ক্লিক করবে, তাহলে এখানে তোমার এটা সাবমিট হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, দেখো একটা কন্টেন্টের মধ্যেই তোমরা 3টে জিনিস আপলোড করবে না। সাপোজ একটাতে তোমরা অডিও আপলোড করলে, ব্যাক করে আলাদা একটাতে সাবমিট কন্টেন্টে ক্লিক করবে, দেন ওখানে ইমেজ আপলোড করবে, ঠিক আছে। তারপর আরেকটাতে ক্লিক করবে অ্যান্ড ওখানে ভিডিও আপলোড করবে, মানে 3টে তোমরা কন্টেন্টের 3টে জিনিস সাবমিট করবে। সাবমিট যখনই করবে তোমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাচ ক্লেম করে নেবে। ওকে, তো এখানে তোমরা দেখো যখন তোমার 3টে জিনিস সাবমিট হয়ে যাবে, তোমরা ব্যাচের ওখানে ফিরে যাবে, যাওয়ার পর নিচে ভেরিফাই লেখা আছে, সিম্পল ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই ক্লিক করলে তোমার সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর তোমার মেটামাস্ক কানেক্ট করে নেবে, ঠিক আছে। আর মেটামাস্ক কানেক্ট করার পর এখানে তোমরা ব্যাচটা ক্লেম করে নেবে, ইনস্ট্যান্ট ব্যাচ ক্লেম হয়ে যাবে। ও তো নেক্সট ব্যাচ হচ্ছে দেখো মানে আনলেস, ঠিক আছে। এই ব্যাচটা ক্লেম করতে তোমাদের একটু হার্ড লাগতে পারে, মানে এটাই হচ্ছে সব থেকে তোমাদের বেশি একটু টাইম লাগবে এই ব্যাচটা ক্লেম করতে, ঠিক আছে। তো সিম্পল দেখো আনলেসের আমি লিঙ্ক দিয়ে দেবো, ওপেন করে নেবে, ওপেন করার পর এখানে তোমরা ওয়ালেট কানেক্ট করে নেবে। ওকে, অ্যান্ড ওয়ালেট কানেক্ট করার পর এখানে তোমরা ট্যাক্স দেখতে পেয়ে যাবে অ্যাকচুয়ালি, বাট এখানে তোমাদের যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো সেম আনলেসের ভিতরেও শো করবে। তো এখানে তোমাদের ট্যাক্স পড়ার বা এগেন ব্যাক করে আসার কোনো দরকার নেই, জাস্ট তোমরা এখানে দেখো ওয়ালেট কানেক্ট করার পর একটাতে গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর ওয়ালেট কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করার পর দেখো এখানে কুইজটে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। কুইজটে ক্লিক করার পর ওয়ালেট কানেক্ট করে নেবে, ওয়ালেট কানেক্ট করার পর এখানে একটা তোমাদের কোড এন্টার করতে হবে, যেখানে তোমাদের আমি টোটাল 10টা মতো কোড দেবো। তোমরা এখানে কী করবে, 10টা কোড 10 জন আই থিঙ্ক ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা নিজেদের কোড কমেন্টে এখানে শেয়ার করে দেবে, ঠিক আছে। মানে ভিডিওর কমেন্টে তোমাদের নিজেদের কোড দিয়ে দেবে, যাতে অন্যান্য ইউজাররা ইউজ করতে পারে, আর তুমি কিন্তু এক্সট্রা পয়েন্ট পাবে কমেন্ট করার জন্য, বা তোমার কোড যদি কেউ ইউজ করে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সব ট্যাক্স পেয়ে যাবে, সিম্পল সাপ্লাই 0.8 SIP লেখা আছে, গোতে ক্লিক করবে, অ্যান্ড গোতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজ আসবে যেখানে তোমাদের সাপ্লাই দিতে হবে। আর যদি এরকম পেজ আসে জাস্ট রিফ্রেশ করে নেবে, ঠিক আছে। রিফ্রেশ করার পর দেখো ফার্স্ট অপশন আইপি আছে, একটু সাইডে স্ক্রল করবে, এখানে সাপ্লাই লেখা আছে, সিম্পল তোমরা সাপ্লাই ক্লিক করবেন, এখানে তোমাদের সাপ্লাই দিয়ে দেবে 0.8 IP। ওকে, 0.8 IPতে ক্লিক করার পর সাপ্লাই আইপিতে ক্লিক করবে। আই থিঙ্ক এদের যে কোনো সার্ভার ইস্যু আছে, এই জন্য দেখো
বারবার ট্রাই করা সত্ত্বেও কিন্তু এটা কোনো রিকোয়েস্ট কিন্তু মেটামাক্সে রিসিভ হচ্ছে না। তো তোমরা কীভাবে ট্যাক্সগুলো করবে সবগুলো ট্যাক্স আমি দেখিয়ে দিই, বাকি তোমরা পরে ট্রাই করবে, আর পরে ট্রাই করে এই ট্যাক্সগুলো সব করার পর ব্যাস ক্লেম করে নেবে, ঠিক আছে। বাকি যদি আমি এটাকে খেয়াল করি যে যখন এটা সলভ হবে প্রবলেম তখন আমি আপডেট দেবো, তখন তোমরা ক্লেম করতে পারো। দেখো ফার্স্ট কুইস্টে যাবে, ফার্স্ট ট্যাক্স হয়ে গেছে, দেন বড়ো 10 ইউএসডি গোতে ক্লিক করবে। গোতে ক্লিক করার পর এখানে তোমাদের দেখো সাপ্লাই অ্যান্ড বড়ো অপশন আছে, সেকেন্ড অপশন সিম্পল বড়োতে ক্লিক করবে। দেন নিচে তোমরা এখানে ইউএসডি পেয়ে যাবে, সিম্পল তোমরা এখানে দেখো বড়োতে ক্লিক করার পর 10 ইউএসডি এখান থেকে তোমরা বড়ো নিয়ে নেবে, ঠিক আছে। বাকি তোমরা 20 ইউএসডি নিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো তোমরা 10 বা 20 ইউএসডি এখানে বড়ো নিয়ে নেবে। দেন দেখো রিপে 10 ইউএসডি অপশন আছে, সিম্পল তোমরা গোতে ক্লিক করবে। গোতে ক্লিক করার পর এগেন তোমরা বড়োতে যাবে, ঠিক আছে। বড়োতে যাবে বা এখানেই আই থিঙ্ক শো করে যাবে তোমার যেগুলো তুমি সাপ্লাই দেবে রিপে দেবে, সামনে সব শো করে যাবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট রিপে করতে পারো, ঠিক আছে। মানে নিচে শো করবে, এখানে তোমরা রিপে অপশন পেয়ে যাবে, সিম্পল রিপে করে দেবে। দেন দেখো উইথড্র 0.2 আইপি লেখা আছে, গোতে ক্লিক করার পর এখানে যেখানে তোমরা সাপ্লাই দিচ্ছ তার নিচে তোমরা যেটা সাপ্লাই দিচ্ছ শো করবে, পাশে উইথড্র বাটন পেয়ে যাবে, সিম্পল তোমরা উইথড্রোতে ক্লিক করবে। আর উইথড্রোতে ক্লিক করার পর 0.2 আইপি তোমরা এখান থেকে উইথড্র করে নেবে, ঠিক আছে। মানে এখানে তোমার 4টে ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। 0.2 আইপি উইথড্র করবে, এর থেকে বেশি না কম না, ঠিক আছে। মানে কম করলে হবে না, বেশি তোমরা করতে পারো। ওকে ওকে দেখো এখানে নেক্সট ট্যাক্স কি আছে, উই ইউজ লুপিং হুক, ঠিক আছে। মানে এটা কিভাবে করবে, সিম্পল তোমরা দেখো সাপ্লাই যাবে, সাপ্লাই ক্লিক করবে, আইপিতে ক্লিক করবে, ঠিক আছে। আইপিতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ সোয়াপ হুক লেখা আছে, এখানে ক্লিক করার পর 0.1 বা 0.05 অ্যামাউন্ট তোমরা এন্টার করবে। এন্টার করার পর এটা সোয়াপ করে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এই ট্যাক্সটা হয়ে যাবে কমপ্লিটেড। লাস্ট দুটো ট্যাক্স করার জন্য তোমাদের দেখো এখানে পাইপার এক্স ইউজ করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করবে, সিম্পল প্রসেস, তোমাদের এখানে 0.9 ভিআইপি স্টেক করতে হবে, তার জন্য তোমাদের লাগবে হচ্ছে 0.9 আইপি। মানে তোমরা যতগুলো এখানে সাপ্লাই দিচ্ছ সবগুলো উইথড্র করে নেবে আগের ট্যাক্সগুলো হয়ে যাওয়ার পর, তা না হলে কিন্তু একদিনের ফসেটে তোমরা কাজ করতে পারবে না। 2 দিনের টোটাল ফসেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা সাপ্লাই রেখে দিয়েও কাজ করতে পারবে, ঠিক আছে। তো দেখো পাইপার এক্সের আমি এখানে লিঙ্ক দেবো, সিম্পল তোমরা লিঙ্ক কমেন্ট করবে, ওয়ালেট কানেক্ট করবে, উপরে আইপি সিলেক্ট থাকবে, নিচে ভিআইপি লেখা আছে, ভিআইপি সিলেক্ট করবে। ভিআইপি সিলেক্ট করার পর এখানে তোমরা সোয়াপ করে নেবে আইপি থেকে ভিআইপিতে 0.9, ঠিক আছে। তোমাদেরকে সাজেস্ট করবে 0.91 করবে। 0.91 করার পর এখানে তোমরা এটাকে সোয়াপ করে নেবে। সোয়াপ করলে পারে কিন্তু এখানে দেখো তোমাদের পাইপার এক্সের সোয়াপের কাজ মানে 7 বা 6 নাম্বার ট্যাক্সটা হয়ে যাবে। অ্যান্ড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, দেখো সেম পেজে যাবে, যাওয়ার পর এখানে কি করতে হবে, দেখো লাস্ট যে ট্যাক্স আছে সাপ্লাই 0.9 ভিআইপি আছে, ওখানে সিম্পল গোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিআইপি লেখা আছে, ঠিক আছে। তো সিম্পল ওটাতে ক্লিক করবে, তারপরে সাপ্লাই ক্লিক করার পর 0.9 অ্যামাউন্ট এন্টার করবে, দেন সাপ্লাই দিয়ে দেবে। সাপ্লাই দেওয়ার পর এখানে তোমাদের এই ট্যাক্সটা হয়ে যাবে কমপ্লিটেড। তোমরা ব্যাজের পেজে যাবে, যাওয়ার পর চেক লেখা আছে, ঠিক আছে, চেক, ঠিক আছে। তো চেকিংয়ে ক্লিক করবে, চেকিংয়ে ক্লিক করার পর সব ট্যাক্স দেখবে যে কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমরা ব্যাজ ক্লেম করে নেবে।